আল্লাহ পাক কোরআন শরীফের জিলজালার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, যেটা কাঁপানোর জন্যই সাব্যস্ত করা হয়েছে। যখন জমিনকে থরথর করে কাঁপানো হবে, কে বলেন ভূমিকম্প হলে জমিন কাঁপে না? এই ভূমিকম্পের একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরা জিলজালায়। ভূমিকম্প কাঁপানো হবে, জমিনকে কাঁপানো হবে, যেটা কাঁপানোর জন্যই সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, এই জমিন দুই ভাবে কাঁপবে। একটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, ঘন ঘন ভূমিকম্প, ওটা কিয়ামতের আলামত। এমন ভূমিকম্প হবে মাটি ফেটে যাবে। আপনারা দেখবেন কখনো কখনো ভূমিকম্প বাংলাদেশ বা বিভিন্ন রাষ্ট্রে রাস্তা ফেটে যায়, রাস্তা ভেঙে যায়, ফাটল ধরে যায়। সেই ভূমিকম্পের মাধ্যমে জমিন বিদীর্ণ হবে। দুইটা বর্ণনা, জমিন তার ভিতরে যত ধনভাণ্ডার আছে সব বের করে দিবে। সোনা গহনা সহ যত ধরনের ভূপৃষ্ঠের ভূর নিচে যত ধনভাণ্ডার আছে, এগুলো আল্লাহ পাক বের করে দিবেন। আরেকটা অর্থ হচ্ছে, কিয়ামতের সন্নিকট সময়ে ইসরাফিল ইসলাম সিংহার ফুৎকার দিবেন। সেই ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবী ফেটে যাবে, সেই জমিন থেকে মানুষ এবং ইনসান বেরিয়ে আসবে। তো এমন একটা সময় আসবে, জমিন ফেটে যাবে, তার ভিতরে যত ধনভাণ্ডার আছে সব বের করে দিবে। কিয়ামতের সন্নিকট সময় যখন ইসরাফিল ইসলাম সিংহার ফুৎকার দিবেন, তখন এই জমিনের ভিতরে যত ধরনের মানুষ, জিন দাফনকৃত ছিল, এগুলা সব বেরিয়ে আসবে। তাদেরকে বের করা হবে জমিন থেকে। এটা এক ধরনের কাঁপুনির সৃষ্টি হবে, জমিন ফাটল সৃষ্টি হবে। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আয়াতে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা এগুলা সব বের করে দিবে। অর্থাৎ জমিনের ভিতরে যত ধরনের বোঝা আছে, মানুষ, জিন, ধন ভাণ্ডার যা আছে, এগুলা সব জমিন তার ভূপৃষ্ঠ থেকে বের করে দিবে। ভূপৃষ্ঠের ভিতরে আর কোনো কিছুই থাকবে না। সেই দিন যখন জমিন কাঁপতে থাকবে, সেই দিন যখন জমিন সব বের করে দিবে, জমিন যখন ফাটল সৃষ্টি হবে, জমিন থেকে যখন ধনভাণ্ডার বেরিয়ে আসবে, জমিনের উপরে যারা থাকবে তারা বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায়রে কি হলো, কি হলো। এই ধরনের ফাটল ভূমিকম্প তো জীবনে কোনোদিনও দেখি নাই। যেমন গত শুক্রবার যে 10:38 ভূমিকম্প হলো, সেটা সম্পর্কে অনেকেই বলেছেন যে এই ধরনের ভূমিকম্প জীবনে কখনো কোনোদিন দেখি নাই। এই ভূপৃষ্ঠের মধ্যে মানুষ যারা বেঁচে থাকবে, সেই দিন তারাও বলবে, কি ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে সেটার কি হলো, সেটার কি হলো। এই ধরনের ভূমিকম্প ফাটল তো জীবনে কোনোদিন দেখি না। এমন একটা ভূমিকম্প সেই দিন হবে। এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে মাটির ভিতর থেকে উঠাবেন। সেই দিন কাফেররা বলবে, আহা, কাফেররা বলতে থাকবে, কে আমাদেরকে এই মাটির ভিতর থেকে বের করে নিয়ে আসলো। আর ঈমানদাররা বলতে থাকবে, রহমান যিনি আমাদের সাথে ওয়াদা করেছিলেন আমাদেরকে মৃত্যু দিবেন, আবার হাসরের ময়দানে উঠাবেন, রহমান তার ওয়াদা পালন করতে যাচ্ছে, আমাদেরকে হাসরের ময়দানে ওঠার সময় হয়ে গেছে। সেই দিন কি হবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, এই জন্য আপনার রব সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন। আপনার রব সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন যে কি? ওই জমিনের প্রতি আল্লাহ পাক আদেশ পাঠিয়েছেন। কি আদেশ পাঠিয়েছেন? আল্লাহ পাক যা আদেশ করেছেন, জমির ভিতর থেকে সব কিছু উপরে বের করে দেওয়া হবে।
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, ওই দিন সেটা তার সংবাদ সমূহ বলে দিবে। জমিন তার উপরে যত সংবাদ আছে সব কিছু বলে দিবে। আমাদের এই জমিনের উপর আমরা যারা বসবাস করছি, এই জমিন সেই দিন সাক্ষ্য দিবে। সেই দিন সাক্ষ্য দিবে 60টি বিষয়। 60টি বিষয় সাক্ষ্য দিবে। কি? পৃথিবীর ভূপৃষ্ঠ সাক্ষ্য দিবে আমরা চলাফেরা করছি। সেই দিন আসমান সাক্ষ্য দিবে। দ্বিতীয়, সময় সেই দিন সাক্ষ্য দিবে। আমাদের হাত পা সাক্ষ্য দিবে। আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন, এই দুইজন সম্মানিত লেখক, তারা সেই দিন সাক্ষ্য দিবে। আমাদের আমল নামা সাক্ষ্য দিবে। আর প্রধান সাক্ষ্যকারী হিসাবে তো আল্লাহ তো আছেই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এতগুলা সাক্ষ্য সেই দিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। মিথ্যা বলার কোনো অবকাশ নাই। জবান বন্ধ করে দেওয়া হবে। হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, কেরামান কাতিবিন সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে, সময় সাক্ষ্য দিবে, তারপরে কি আমাদের আমল নামার সাক্ষ্য দিবে, আসমান সাক্ষ্য দিবে। সেই দিন 60টা বিষয় সেই দিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। মিথ্যা কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যা জমিনকে আদেশ করেছেন জমিন তাই পালন করবেন। এরপরে কি করা হবে? ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, ওই দিন মানুষ স্বীয় রবের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে ধরে, যাতে তাদের কৃতকর্ম দেখানো হয়। মানুষ সেই দিন হাসর ময়দানে যখন ইসরাফিল ইসলাম সিংহা ফুৎকার দিবে, ফাইনাল যেদিন জমিন বিদীর্ণ হবে, মানুষ সেই দিন বিভিন্ন রাস্তা ধরে চলতে থাকবে। হাসর ময়দানে ইমানদাররা যাবে হাসতে হাসতে, কাফেররা যাবে মাথাটাকে নত করে দিয়ে, কেউ যাবে বাহনের উপরে করে, কেউ যাবে মাথাটাকে ঝুলতে ঝুলতে, কেউ যাবে হাসতে হাসতে, কেউ যাবে দৌড়ে দৌড়ে, কেউ যাবে পিঁপড়ার মতো করে আস্তে আস্তে। হাসর ময়দান উঠবে, ইমানদারের চেহারা আলোকিত থাকবে, কাফেরদের চেহারা মলিন থাকবে। কারণ আজকে তো সেই দিন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর কাছে যাওয়া হচ্ছে জবাব দেওয়ার জন্য। অথবা তাফসীর মধ্যে সেটাও এসেছে, মানুষ সেই দিন আরশের ডান দিক থেকে, আরশের ডান দিক দিয়ে যারা যাবে তারা জান্নাতি বলে সাব্যস্ত হবে, আরশের বাম দিক দিয়ে যারা যাবে তারা জাহান্নামী বলে সাব্যস্ত হবে। সেই দিন মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন পথে, বিভিন্ন ওয়ে মানুষ হাসর ময়দানে উঠবে, তাদেরকে উঠানো হবে। ইমানদাররা যাবে হাসতে হাসতে, কাফের বেঈমান মুনাফিকরা যাবে মাথাটাকে নত করে দিয়ে। কারণ আজকে আর বাঁচার কোনো সুযোগ নাই, একমাত্র আল্লাহর দরবারে ফাইনাল বিচার দেওয়ার জন্য হাজির হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে রব্বে কারীম কি বলেন? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনু পরিমাণ বলতে আপনারা দেখবেন অনেক সময় যাদের টিনের ঘর আছে, বাহির থেকে রৌদ্র আসে, ভিতর থেকে কি যেন একটা দানার মতো বালু কণা মতো উঠতে থাকে চোখে পাশে হালকা। এই অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও সে দেখতে পাবে। ইয়ারা মানে দেখা, সেটাও সে দেখতে পাবে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে সেটাও সে দেখতে পাবে। তবে ইমানদারের আমলনামা আল্লাহ পাক ডান হাতে দান করবেন, কাফের বেঈমানদের আমলনামা আল্লাহ পাক পিছন দিক দিয়ে বাম হাতে দান করবেন। সেই মাহশরের ময়দানের কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল অনেকগুলো হাদিস বলে গেছেন, যেগুলোর কারণে ভূমিকম্প হবে, যেগুলো কিয়ামতের আলামত হয়ে দাঁড়াবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছেন। কি বলে গেছেন? আমার নবী কখন হাসর ময়দানে হবে, কি হবে, কোন কারণে হবে, কেন কিয়ামত হবে, কেন ভূমিকম্প হবে, এই বিস্তারিত অনেকগুলো হাদিস আল্লাহ রাসূল বলে গেছেন। সেই জন্য নবী শব্দের শব্দটি নাবাউন থেকে, নাবাউন মানে সংবাদদাতা। নাবাউন মানে কি? সংবাদদাতা। তো সংবাদদাতা তো পৃথিবীতে বহুজনই আছে। কথা বলেন, আছে না? সংবাদদাতা তো অনেকই আছে। বাংলাদেশে অনেক সংবাদদাতা আছে। বিবিসি নিউজকে সংবাদদাতা বলা হয়, ভয়েস অফ আমেরিকাকে সংবাদদাতা বলা হয়। বাংলাদেশেও অনেক সংবাদদাতা আছে। আল্লাহ রাসূলও সংবাদ দিয়ে গেছেন। নবী শব্দের অর্থ হচ্ছে
সংবাদদাতা, এখানে কোন সংবাদদাতা? এই নবী শব্দের অর্থ সাংবাদিক হবে না বন্ধুরা। নবী শব্দের অর্থ সংবাদদাতা। এটা কোন ধরনের সংবাদদাতা? মনে রাখবেন, পৃথিবীতে সমস্ত সাংবাদিক সংবাদ দেয় ঘটনা ঘটিত হওয়ার পরে, আর নবীর সংবাদ দেয় ঘটনা ঘটিত হওয়ার আগে। কথা বুঝতে পারছেন? যেমন কবরের আযাব আমরা দেখি নাই, শুনেছি কবরে যাব, 3 জন ফেরেশতা আসবে। রোমান নামক ফেরেশতা প্রথমে বিদায় হয়ে যাবে, এরপরে আসবে 2 জন ফেরেশতা, তারা আসবে, 3টা প্রশ্ন করবে। হাসর ময়দানে উঠবো, মিজানে যাব, পুলসিরাতে যাব, জান্নাতের সংবাদ, জাহান্নামের সংবাদ, ফেরেশতাদের সংবাদ। এগুলা কি পৃথিবীর কোন সাংবাদিক দিছে? কথা বলে কোন সাংবাদিক দিছে? তো কোন সাংবাদিকের পক্ষে কি এগুলা দেওয়া সম্ভব? কথা বলেন। আপনারা বলেন, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম এগুলা কি আমাদের কাছে দৃশ্যমান না অদৃশ্যমান? কথা বলেন। অদৃশ্য। তো এই অদৃশ্য বিষয়গুলা সম্পর্কে পৃথিবীর কোন সাংবাদিক সংবাদ দিছে? কোন সাংবাদিক সংবাদ দিতে পারবে? তো পৃথিবীর কোন সাংবাদিক অদৃশ্য বিষয়ে সংবাদ দিতে পারে না। পৃথিবীর কোন সাংবাদিক অদৃশ্য বিষয়ে সংবাদ দেওয়া সম্ভব না। কেননা এগুলো অদৃশ্য বিষয়। তো এই অদৃশ্য বিষয়ে যিনি সংবাদ দিয়েছেন তিনি হচ্ছেন নবী। তো নবী কাহাকে বলে? নবী তাহাকে বলে, নবী তাহাকে বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যে সমস্ত অদৃশ্যের সংবাদ দেন তাকেই নবী বলা হয়ে থাকে। যিনি অদৃশ্যের সংবাদ দিতে পারেন না, জানেন না, তাকে নবী বলা যায় না। নবী তিনি হবেন যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সংবাদ, নবী শব্দের অর্থ যদি সাংবাদিক হই, তো সাংবাদিক তো বহুত আছে। পত্রিকা সংবাদ দেই, বিবিসি নিউজ সংবাদ দেই, ভয়েস অফ আমেরিকা সংবাদ দেই, তারপরে আপনার পত্রিকা সংবাদ দেই, বেতার যন্ত্র সংবাদ দেই, টেলিভিশন সংবাদ দেই। সেই অর্থে তো তাদেরকে তো নবী বলা যায়। কথা বলেন ঠিক কিনা? তো নবী তিনি হবেন যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে থাকেন। আল্লাহ রাসূল কি সংবাদ দিয়েছেন এখনো পর্যন্ত সেগুলো ঘটিত হয় নাই, ঘটিত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমার শুনো। وعن أنس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكونوا ل5 امرأة القيم الواحد। আমার রাসূল বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, শুনো উম্মত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি রাসূল পাক তার নবুয়তের জবান মুবারকে বলেছেন। কি বলেছেন? কিয়ামতের আলামত সমূহের মধ্যে রয়েছে। কি রয়েছে? আইয়ারফাল ইলমা, ইলম উঠে যাবে। বিজ্ঞ আলেমদের মাধ্যমে আল্লাহ পাক ইলমকে উঠাই নেবেন। ওয়ায়াকসুরাজ জাহলু, মূর্খতা বেড়ে যাবে। ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এরপরে ওয়ায়াকসুরাজ শারবুল খামরি, মদ পানকারীর সংখ্যা বেড়ে যাবে। ওয়ায়াকিল্লা রিজাল ওয়ায়াকসুরান নিসা, পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হবে। কেমন বেশি হবে? হাত্তা ইয়াকুন লি50 ইমরাতান আল কাইয়ুমুল ওয়াহিদ, 50 জন মহিলার পরিচালক হবে একজন পুরুষ। 50 জন মহিলার পরিচালক হবে কি? একজন পুরুষ। নবী আমার বলেন, উম্মত, কিয়ামতের আলামত হলো কি? কিয়ামতের আলামত হলো ইলম উঠে নেবেন, জাহেলিয়াত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পানকারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। এমন একটা সময় আসবে যে সময় 50 জন নারীর পরিচালক হবে একজন পুরুষ। আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল এই সমস্ত সংবাদগুলি বিশ্ববাসীর কাছে, উম্মতের কাছে পেশ করে গেছে। এগুলার কিছু আলামত আছে কিনা বলেন? মদ পানকারীর সংখ্যা বাড়তেছে কিনা? জাহিলাত বাড়তেছে কিনা? ব্যভিচার বাড়তেছে কিনা?
এগুলা রাসূলের পাকের হাদিস পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন হবে। অপর হাদিসে আমার রাসূল বলেন, শোনো আমার, ওয়া আন আলী ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে ইসলাম শুধুমাত্র নামে মাত্র থাকবে। এমন একটা সময় আসবে ইসলাম শুধু নামে মাত্র থাকবে। ইসলাম থাকবে, সেটা নাম, বাস্তবে এটা কিছুই না। এরপর আমার রাসূল কি বলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমাহু, কোরআনের শুধুমাত্র অক্ষরগুলো অবশিষ্ট থাকবে, বাকি কিছুই থাকবে না। এরপর রাসূল কি বলেন, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু এর ভিতরে কোনো হেদায়েত থাকবে না। মসজিদ হবে চাকচিক্যময়, এর ভিতরে কোনো হেদায়েত থাকবে না। নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি জুতা চুরি করি, নামাজ পড়ি অপকর্ম করি। আল্লাহ তো বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। তো নামাজ পড়ার পর সমস্ত অপকর্ম আমাদের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? তো মসজিদ হবে চাকচিক্যময়, কিন্তু ভিতরে কোনো কি নাই, হেদায়েত নাই, হেদায়েত থাকবে না। এরপরে আমার রাসূল বলেন, উম্মত আমার শুনো, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিল সামাই, তাদের আলেম সম্প্রদায় হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানের। এই জমিনের মধ্যে এক শ্রেণীর আলেম হবে যারা হবে নিকৃষ্ট মানের। আমরা তো মনে করি আলেম মানে জান্নাতি। আলেম মানে কি? জান্নাতি। আলেম হইলি জান্নাতি, হুজুর হইলি জান্নাতি। আমার রাসূল কিয়ামতের আলামতের মধ্যে একটা বলে গেছেন, এমন একটা সম্প্রদায় হবে, এমন একটা সম্প্রদায় হবে, এমন একটা সময় আসবে যে সময় আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানের। ও কোন আলেম? আমার রাসূল সেটাও বলে দিয়েছেন, সেই আলেম মিন ইনদিহিম তাখরুজাল ফিতনাতা, যাদের থেকে একের পর এক ফিতনা বের হবে, যারা একটার পর একটা ফিতনা বের করবে, ফিতনা ফাসাদ বের হবে। মানুষ যেগুলো শুনে নাই, জানে নাই, এই সমস্ত কথাবার্তা আলেমদের থেকে বের হবে। আলেমরা ফিতনা সৃষ্টি করবে, এরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানের। শোনো, এই ফিতনাগুলি অন্য কোথাও যাবে না। এই ফিতনাগুলি কি হবে? ওয়া ফিহিম তাউদু, এই ফিতনাগুলি তাদের দিকেই ধাবিত হবে। এতে এই শ্রেণীর আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানের। আমার রাসূল বলেছেন, সেই জন্য যাদের থেকে নিত্য নতুন ফিতনা ফাসাদ বের হবে, নবী আমার তাদেরকে জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের আলেম হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল পাকের পরে, সাহাবাই কেরামের পরে তাবিগণ, তাবে তাবিগণ, এরপরে পৃথিবীতে যারা ইসলাম প্রচার প্রসার করেছেন তারা কারা বলেন? সাহাবীর উপরে, তাবির উপরে, তাবে তাবির উপরে গোটা পৃথিবীতে যারা সলিহ বান্দাগণ, আল্লাহর ওলির যারা ইসলাম প্রচার করেছেন, আপনি দেখেন সেই ধারাবাহিকতার ইসলামের সাথে বর্তমানে কত মত পার্থক্য বিদ্যমান আমাদের সমাজে, কথা বলেন আছে কিনা? আমার রাসূল বলেন, এক শ্রেণীর আলেম হবে যারা নিত্য নতুন ফিতনা ফাসাদ বের করবে, এরা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের আলেম। আলেম শুধু সবাই উৎকৃষ্ট না, নবীর ভাষায়, হাদিসের ভাষায় অনেক নিকৃষ্ট মানের, এবং সেই সমস্ত ফিতনা ফাসাদগুলি তাদের দিকেই ধাবিত হবে। নবী আমার সেটাও বলেছেন, উম্মত কিয়ামতের আলামত কি শুনো। এই যে ফুরাত নদী, যেই ফুরাত নদীর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটা পানি পান করতে দেয় নাই। কুকুর খেলো, শ্রীগাল খেলো, বিড়াল খেলো, পশু পাখি খেলো, ইমাম হুসাইনকে যে ফুরাত নদীর পানি পান করতে দেওয়া হয় নাই। অথচ ইমাম হুসাইন যদি সেই দিন কারবালার ময়দানে চাইতেন যে আল্লাহ আমাকে পানি দাও, শুধু পানি আসতো না, পানির বন্যা হয়ে যেত। ইসমাঈল আলাইহিস সালাম ওনার পায়ের আঘাতে যদি পানির ফোয়ারা জারি হতে পারে, যেটার নাম জমজম, পানির নাম জমজম না। হাজর আলাইহিস সালাম মাটি দিয়ে আল বাঁধলেন আর বলেন, জম 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 মানে কি? থামো থামো থামো, পানি তুমি এদিক সেদিক যেও না, তোমার জন্য আমি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছি। ছোট মানুষ তো পায়ের আঘাতে এভাবে আঘাত করেছে, মাটির নিচ থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। তিনি মাটি দিয়ে আল বাঁধলেন আর বলেন, জম জম থামো থামো। তো ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে যদি পানির ফোয়ারা জারি হতে পারে, ইমাম হুসাইন যদি বলতেন আল্লাহ পানি চাই, পানি লাগবে, পানির ফোয়ারা না, গোটা ফুরাত নদী আল্লাহ পাক তার জন্য সাগর বানিয়ে দিতেন। তিনি চান নাই কেন?
যেই শহীদের কষ্ট বেশি সেই শহীদের সওয়াবও বেশি। সেই ফুরাত নদী থাকবে না, নবী আমার বলেন সেই ফুরাত নদী স্বর্ণের পাহাড় হবে। কি হবে? স্বর্ণের পাহাড় হবে। এই নদী থাকবে না। আমরা যতটুকু দূর থেকে দেখি বা জানি, এখনই নাকি ফুরাত নদী ভরাট শুরু হয়ে গেছে। এই ফুরাত নদীর স্বর্ণের পাহাড় হবে। সেই স্বর্ণ নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হবে। প্রতিযোগিতায় লিপ্ত হবে কি? 99% জন লোক মারা যাবে সেই স্বর্ণ আনতে গিয়ে। যে অবশিষ্ট থাকবে প্রত্যেকের ধারণা থাকবে সবাই মরে যাবে, আমি থাকবো। সেই স্বর্ণ কালেকশন করতে গিয়ে, সংগ্রহ করতে গিয়ে 99% জন লোক মারা যাবে, একজন মানুষ শুধু বেঁচে থাকবে সেই দিন। 1 জন মানুষ বেঁচে থাকবে। নবী আমার বলেন যখন ফুরাত নদী কি স্বর্ণের পাহাড়ে পরিণত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আমার রাসূল আরেকটা কথা বলে গেছেন, উম্মত এমন একটা সময় আসবে কিয়ামতের, মানুষ কবরে পাশ দিয়ে যাবে। যাওয়ার সময় মানুষ বলবে, আহা, কবরবাসীকে বলবে, আরে কবরবাসীরা, আমি যদি তোমাদের মতোই কবরস্থ হয়ে যেতাম কতই না ভালো হতো। আমি যদি তোমাদের মতো কবরে যেতাম আমার জন্য কতই না ভালো হতো। সেই দিন মানুষ দ্বীনের কারণে, ইসলামের কারণে নয়, পৃথিবীতে এত ফিতনা ফাসাদ বেড়ে যাবে, এত বালা মুসিবত বেড়ে যাবে, যে বালা মুসিবতের কারণে একজন প্রতি কবরে পাশ দিয়ে যাবে আর বলবে আল্লাহর কাছে, আল্লাহ যদি আমি কবরবাসীর মতো হয়ে যেতাম আমার জন্য কতই না উত্তম হতো, ভালো হতো। নবী আমার বলেন, শুনো কিয়ামতের আলামত কি? বছরটাকে মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহের দিনের মতো মনে হবে, দিনকে একটা মুহূর্তের, দিনটাকে একটা মুহূর্তের মতো মনে হবে। বলেন, এই যে গত শুক্রবার নামাজ পড়ে গেলেন, মনে হচ্ছে না যে 3 দিন পরে আবার আসলাম নামাজ পড়তে? কথা বলেন, আসলে কি 3 দিন পরে আসছি? আমরা কি 3 দিন পরে আসছি না 1 সপ্তাহ পরে আসছি? তো 1450 বছর আগে 1 সপ্তাহ পরে পরে শুক্রবার আসতো, শুক্রবার তো 1 সপ্তাহ পরে আসে। অর্থাৎ আমরা এমন নিজেকে ব্যস্ত রাখি, আমাদের সপ্তাহ কোথায় যায় আমরা বলতেই পারি না। সেই জন্য রাসূল বলেন, উম্মত কিয়ামতের আরেকটা আলামত তোমাদের কাছে মনে হবে, বছরটা মাসের মতো, মাসটা সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, দিনটা মনে হবে কয়েকটা মুহূর্তের মতো। তোমরা এভাবে এই দিনগুলি যখন তোমাদের ব্যস্ততার কারণে সংকুচিত মনে হবে, মনে করিও এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1450 বছর আগে কিয়ামত সম্পর্কে অনেক আলামতগুলো প্রকাশ করে গেছেন। এই যে ঘন ঘন ভূমিকম্প হবে, নবী আমার সেটাও বলে গেছেন, ঘন ঘন ভূমিকম্প হওয়াটা কিয়ামতের আলামত। এই গতকাল কি ভূমিকম্প হয় নাই? আপনারা টের পান নাই? আমরাই তো টের পাই না। ঢাকা মনে হয়েছে, কি বলেন? ঢাকা হয়েছে, গতকাল হয়েছে, গত শনিবার হয়েছে, গত শুক্রবার তো এটা একটা রেকর্ড ভূমিকম্প হলো। এই যে ঘন ঘন ভূমিকম্প হওয়াটা এটা কিয়ামতের আলামত, এবং সেই কিয়ামতের আলামতগুলি কিন্তু এই ভূমিকম্প হওয়াটা আমাদের নিজেদের কারণে। সবগুলি হাদিস শরীফের মধ্যে প্রায় 15টা কারণ আছে যে কারণে ভূমিকম্প হয়ে থাকে। মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। যাকাত আছে নাকি আমাদের দেশে? যাকাত আছে। যাদের উপরে যাকাত ফরজ তারা কি বাস্তবিক পক্ষে তাদের নেশাব পরিমাণ সম্পদের হিসাব করে যাকাত দেয়? মানুষ যাকাতটাকে জরিমানা মনে করবে। মানুষ শরাব পানে লিপ্ত হবে, মানুষ মা বাবার অবাধ্য হয়ে যাবে। এভাবে প্রায় কিয়ামতের প্রায় মানুষের যত আলামত আছে সবগুলো আলামত মানুষের মধ্যে বিদ্যমান। আমাদের পাপের কারণে, আমাদের অপরাধের কারণে এই সমস্ত ভূমিকম্প এসে আল্লাহ পাক আমাদেরকে, কিন্তু আমি মনে করি এটা ভূমিকম্প, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানদারের জন্য রহমত। কারণ ভূমিকম্প আসলে অন্তত আমরা একটু হলেও আল্লাহ পাকের দিকে ইস্তেগফার করার চেষ্টা করি। কথা বলি ঠিক কিনা? সেই জন্য আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার করা। আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় বালা মুসিবত, ভূমিকম্প থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখেন, আমাদেরকে যেন আল্লাহ পাক সামাজিক জীবন যাপন